হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই দুইটা বাইক কিন্তু অলরেডি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো এই দুইটা বাইকের মধ্যে থেকে আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই দুইটা বাইকের বর্তমান স্পেক এবং দাম টাম নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সো লেটস গো। The twist of the throttle. Commands pure exhilaration. When there's room, only for pinpoint precision. When every second demands gravity-defying maneuvers, you need a machine that flies against the wind. তো ইঞ্জিনের দিক দিয়ে আপনার হোন্ডা হর্নেট আগে আছে, পাওয়ারের দিক থেকেও হোন্ডা হর্নেট আগে আছে, টর্কের দিক দিয়েও হোন্ডা হর্নেট আগে আছে, কিন্তু মাইলেজের দিক থেকে আপনার FZS A5 ভার্সন 4 আগে আছে। দুইটা বাইকে সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড টিউবলেস টায়ার। আপনার FZS ভার্সন 4-এর সিট হাইট 990 mm অ্যান্ড হর্নেটের সিট হাইট 1064 mm। FZS ভার্সন 4-এর ওয়েট হচ্ছে 135 কেজি, হর্নেটের ওয়েট 142 কেজি। FZS ভার্সন 4-এর থেকে আপনার হর্নেট 2.0 টপ স্পিডের দিক থেকে আগে আছে 125 km/h। প্রাইস রেঞ্জের দিক থেকেও আপনার হোন্ডা হর্নেট 2.0 আগে আছে, 7500 টাকা মতো আপনার কম পাবেন FZS A5 ভার্সন 4.0 থেকে। দুইটা বাইক দুই ধরনের সুবিধা দিবে। FZS A5 ভার্সন 4 এটা হচ্ছে মাইলেজ কিং, হোন্ডা হর্নেট 2.0 স্পিড কিং। তো এখন আপনি ঠিক করেন যে কোন বাইকটা আপনার জন্য কেনা বেস্ট হবে। তো বন্ধুরা, আরও যদি কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিব কমেন্টের। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।